আগের দিন রাত্রে ঝড়ে পড়ে যাওয়া লেবুগুলো আজকে সকালে সব ভাইরা মিলে কিন্তু কুড়িয়ে ফেললাম। হ্যাঁ, তো আগের দিন রাত্রে প্রচন্ড পরিমাণ ঝড় হয়, আমাদের বাগানের লেবু গাছ থেকে সমস্ত লেবু কিন্তু ছিঁড়ে পড়ে যায়। আর সেই জন্য আমি কি ছোট ছোট ভাইদেরকে ডাকি আর ওদেরকে নিয়ে চলে আসি বাগানে এবং লেবুগুলো কিন্তু সব কুড়িয়ে দিতে বলি। আর ওরা আমার কথা মতো লেবু গাছের ভিতরে ঢুকে সমস্ত লেবু কিন্তু আমার খুঁজে বার করতে থাকে। আর ঝড়ের জন্য যে শুধুমাত্র লেবু গাছের লেবু পড়ে গেছে তা কিন্তু নয়, লেবু গাছটা কিন্তু পুরো নেটের বাইরে বেরিয়ে গেছে এবং কিছু কিছু লেবু আবার বাইরেও চলে গিয়েছে। যাই হোক, এদিকে তো বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ভাইরা কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে আমাদের ভিতরে যে সমস্ত লেবুগুলো ছিল সেগুলো তো আমার কুড়িয়ে দেয় এবং আমি কিন্তু সেগুলো একটু ভালো জায়গায় রেখে দিই। আর এবারে কিন্তু পালা হলো আমাদের বাইরে যে লেবুগুলো চলে গিয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে খোঁজার। আর সেই জন্য কিন্তু বাইরে এসে দিকে ভাইরা কিন্তু এদিকে আবার খোঁজাখুঁজি লেগেও পড়েছে। আর এদিকে তো খুঁজতে খুঁজতে আমার চোখে পড়েছে যে এত এত কাঁটাগুলো। হ্যাঁ, বলতে পারো লেবু গাছে যে এত এত কাঁটা থাকে সেগুলো তো আমি আগে জানতাম না। আমি একবার লেবু গাছের ভিতরে ঢুকেছি আর সেখানে দেখি আমার হাতটা পুরো কিন্তু কেটে গিয়েছে। একেবারে লেবু গাছের কাঁটাগুলো আমার হাতের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে। যাই হোক, এদিকে তো ভাইরা কিন্তু খুব কষ্ট করে বলতে পারো লেবুগুলো কুড়াচ্ছিল। আর এদিকে আমাদের প্রায় সমস্ত লেবু কিন্তু কোরানোর প্রায় শেষের দিকে। তাই আমি একটা ভাইকে কিন্তু জায়গা আনতে বলি, হ্যাঁ ওটার মধ্যে কিন্তু আজকে লেবুগুলো রাখবো। যাই হোক, এদিকে তো আমাদের সমস্ত লেবু প্রায় কোরানো কমপ্লিট। তাই আমি আর কি সেই জায়গার মধ্যে কিন্তু পকেট থেকে কিছু কিছু লেবু বার করছিলাম। আর এদিকে তো শেষ পর্যন্ত গুনে দেখলাম ওই 20 থেকে 30টার মতো হয়েছে। হ্যাঁ, এতগুলো কিন্তু পড়ে যাবে ঝড়ের মধ্যে আমি তো আশাই করিনি।